বন্ধুগণ, বর্ষাকালে আপনারা যেভাবে মরিচ চাষাবাদ করবেন, সামনে কিন্তু বর্ষা মৌসুম আছে। মরিচ চাষাবাদ করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি কিছু আপনাদের পরামর্শ দেব। এই পরামর্শগুলো অবলম্বন করলে আপনারা আসলে খুব ভালো ফলন পাবেন এবং সুস্থ সবলভাবে আপনারা চাষাবাদ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। মাটির ক্ষেত্রে পানি নিষ্কাশন সুবিধাযুক্ত বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ জৈব পদার্থ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি আপনারা বেছে নেবেন। ক্ষারীয় মাটিতে ভালো ফলন হয় না। তো মাটির পিএইচ 6.0 থেকে 7 হলে উৎপাদন কিন্তু ভালো হয়। আর মরিচ গ্রীষ্ম প্রধান জলবায়ু উপযোগী ফসল হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারিতে নিম্ন তাপের কারণে গাছের বৃদ্ধি কিছুটা ব্যাহত হয় ও অতিরিক্ত ঠান্ডায় মরিচের ঝাঁজ কমে যায়। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে 20 থেকে 30 সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে গাছের দৈহিক বৃদ্ধি স্বাভাবিক হতে থাকে। তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে বা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে গাছের বৃদ্ধি ও ফলন সাধারণত কমে যায়। দেশের যে সমস্ত অঞ্চলে 75 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং মাঝে মাঝে বৃষ্টি হয়, সে সব অঞ্চলে মরিচ খুব ভালো হয়। ফসলের প্রাথমিক অবস্থায় অল্প বৃষ্টিপাত এবং ফসলের বৃদ্ধির সময় পরিমিত বৃষ্টিপাত হলে মরিচ খুব ভালো হয়। এবং মরিচের যে জাতগুলো রয়েছে সেগুলোর উন্নত জাতের মধ্যে বিজলি প্লাস 2020, সানড্রপ, নাগা ফায়ার, মরিচ সুপার, মধুমতি, গ্রিন ফায়ার, উল্কা, সুপারহট, সনিক, মোহনা এ ধরনের জাতগুলো অনেক ভালো। আপনার বীজের বপনের কিন্তু যারা মাটিতে রোপণ করেন তাদের ক্ষেত্রে শীতকালীন ভাদ্র থেকে আশ্বিন মাসে বীজ বপন করতে হবে। বর্ষা মৌসুমে ফাল্গুন চৈত্র মাসে বীজ বপন করতে হবে। এবং বেডের যে বিষয়টি সেটা হচ্ছে জমিতে 1 মিটার প্রস্থ এবং লম্বায় জমির অবস্থান মতো বেড তৈরি করে নিতে হবে। পানি সেচ ও নিষ্কাশনের সুবিধার্থে বেড 20 সেন্টিমিটার উঁচু হবে এবং 2 বেডের মাঝে 30 সেন্টিমিটার নালা থাকবে। আর আমরা একটা কথা বারবার বলি, সেটি হচ্ছে 30 থেকে 35 দিন বয়সের যে চারাগুলো সেগুলোই আপনার জমিতে রোপণ করবেন। মূল জমিতে সারি থেকে সারি দ্রুত 50 সেন্টিমিটার, চারা থেকে চারা দ্রুত 40 সেন্টিমিটার অবশ্যই বজায় রেখে রোপণ করবেন। আর চারার পরিচর্যার ক্ষেত্রে বাঁশের চাটাই বা পলিথিন দিয়ে আপনার যদি বীজতলা তৈরি করেন সেক্ষেত্রে ঢেকে রাখবেন। আর কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো রয়েছে এগুলো রোপণ করলে এগুলো তো সরাসরি রোপণ করতে পারতেছেন। আপনারা অনেকেই সার ব্যবস্থাপনা নিয়ে বলেন যে সার ব্যবস্থাপনা কিভাবে কি করব। সেক্ষেত্রে যদি আপনাদেরকে একটু বলি, সেচ চাষের সময় বিঘা প্রতি 33 শতকে গোবর 2000 কেজি, ইউরিয়া 28 কেজি, টিএসপি 44 কেজি, এমওপি 25 কেজি, জিপসাম 20 কেজি, জিঙ্ক 1.5 কেজি, বোরন 1 কেজি দিয়ে আপনারা ব্যবহার করবেন। আর জমি তৈরির সময় গোবর যদি সমস্ত গোবর, টিএসপি, জিপসাম, জিঙ্ক, হালকা বোরন ও 1/3 এমওপি সবগুলো দিয়ে মিক্সড করে জমিতে রোপণ করবেন। আর চারা রোপণের কিন্তু 25 দিন যখন বয়স হবে বিঘা প্রতি আপনার ইউরিয়া 10 কেজি, পটাশ 8 কেজি হারে দিবেন 25 দিন বয়সে। চারা রোপণ থেকে আপনার 50 দিন বয়সে বিঘা প্রতি ইউরিয়া 10 কেজি, পটাশ 8 কেজি করে দিবেন। আর চারা রোপণে 75 দিনের বয়সে বিঘা প্রতি ইউরিয়া 10 কেজি আর পটাশ 8 কেজি করে দিবেন। সেচের যদি কথা বলি সেক্ষেত্রে রসের ঘাটতি থাকলে সেচ দিতে হবে। বর্ষাকালে সেচ লাগে। মরিচে অতিরিক্ত পানির সময় যদি বেশি থাকে তাহলে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে। সেচের প্রয়োজনে মাটির পানি ধারণ ক্ষমতা ও আবহাওয়ার উপর নির্ভর করে। সেচের কয়েকদিন পর পর মাটির চটা দেখা যায়, এই চটা ভেঙে দিতে হবে যাতে শিকড় প্রয়োজনে আলো বাতাস মুক্ত পায়, এতে গাছ কিন্তু বৃদ্ধি পায়। এভাবে আপনারা চাইলে চাষাবাদ করতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কল করে বিভিন্ন রকম পরামর্শ জন্য কল করতে পারেন। আর আমাদের কথা বলার পাশাপাশি যে ভিডিওটি আপনারা দেখছেন এগুলো হচ্ছে কোকোপিটে উৎপাদিত আপনার সুস্থ সবল রোগবালাই মুক্ত মরিচের চারা। যাদের এই চারাগুলোর প্রয়োজন রয়েছে তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন। প্রত্যেকটি চারাই দেখুন সুস্থ সবল রোগবালাই মুক্ত চারা। এগুলো কিন্তু জমিতে যখন তখন আপনারা রোপণ করতে পারবেন এবং এগুলো কোকোপিটে উৎপাদিত হওয়ার কারণে এগুলো রোগবালাই থেকে অনেকটাই সহনশীল অবস্থায় থাকে। মাটিতে দেওয়ার পর এগুলো খুব দ্রুততার সহিত বৃদ্ধি পায়।
এবং আপনারা এখন যদি মরিচ চাষাবাদ করেন খুব শীঘ্রই আপনারা ভালো ফলন পাবেন এবং ভালো দাম পাবেন। প্রতিনিয়ত বর্ষাকালে কিন্তু মরিচের দামটা ভালো থাকে। যাদের উঁচু জমি রয়েছে তারা নির্দ্বিধায় আপনারা নিঃসন্দেহভাবে আপনারা চারা রোপণ করতে পারেন ভালো দামের জন্য। আর আমরা চেষ্টা করি বিভিন্ন রকম সবজির চারা সরবরাহ করার জন্য, আপনাদের কাছে বিক্রি করার জন্য। যাদের বিভিন্ন রকম চারার প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টস করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।